जय श्री राम की जय श्री राम की जय श्री राम की जय श्री कृष्ण की जय श्री राम की जय जय कृष्ण सोपान की जय प्रेम सरस्वती की जय शंकर की वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नमः नीलाचल निवासाय नित्याय परमात्मे जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीराधैत गदाधर श्रीवासादि गौर हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय आनंद लीलामय विग्रहाय हेमावधिको सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। हरे कृष्ण। उपस्थित भक्त सज्जन वृंद मातृवृंद हमारे এখন श्रीमद् भागवतम तृतीय स्कंद 18 अध्याय
এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। আজকের আমরা পাঠ করব 20 নম্বর শ্লোক। বোর্ডে লেখা আছে কি? সবাই বোর্ডের দিকে তাকান, শুনে আমার পরে পরে পুনরাবৃত্তি করব। দৈত্য সজকা বৈষ্ণবয়া গৃহীত বালা মহাত্মনা কৌরবমোহন দিশতামি মর্দমন ধৃতি পুরাগা দশরা দৈত্য সজগা ভবসময়া গৃহীত বালা মহাত্মনা কৌরবমোহন দিশতামি মর্দমন ধৃতি পুরাগা দশরা পড়ো। মাতাজিরা সাবধানে বা দৈত্যস্য দৈত্যে যজ্ঞ বয়বস্য পরমেশ্বর ভগবান, যার দেহের একটি অংশ হচ্ছে যজ্ঞ। মায়া তার শক্তির দ্বারা গৃহীত গ্রহণ করেছিলেন বারাহ বরাহে তনহ যার রূপ মহা আত্মন পরমেশ্বর ভগবানে কৌরব্য হে বিদুর পুরুর বংশধর মহম পৃথিবীর নিমিত্ত দ্বিশত দুই প্রতিদ্বন্দ্বী বিমর্দনম যুদ্ধ বিদৃক্ষু দর্শন করার বাসনা আগা এসেছিল ঋষিগণ দ্বারা বৃতঃ
পরিবেষ্টিত হয়ে সারা ব্রহ্মা। শ্লোকের অনুবাদ সবাই আমার পরে পরে পুনরাবৃত্তি করবেন। হে কুরু বংশজ, ব্রহ্মাণ্ডের দেবতাদের মধ্যে সবচাইতে স্বতন্ত্র ব্রহ্মা তার অনুগামী ঋষিগণ কর্তৃক পরিবৃত হয়ে পৃথিবীর নিমিত্ত সেই দৈত্য এবং বরাহরূপী পরমেশ্বর ভগবানের মধ্যে সেই প্রচন্ড যুদ্ধ দর্শন করতে এসেছিলেন। এই শ্লোকের উপর ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য। সবাই ধ্যান সহকারে শ্রবণ করুন। সবাই শুনতে থাকুন। পরমেশ্বর ভগবান এবং দৈত্যের মধ্যে সেই যুদ্ধকে একটি গাভীর জন্য 2টি বৃষের যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। পৃথিবীকে গো বা গাভী বলা হয়। গাভীর সঙ্গে কে সঙ্গম করবে সেই উদ্দেশ্য যেমন বৃষেদের মধ্যে যুদ্ধ হয়, তেমনি পৃথিবীর উপর আধিপত্য করার উদ্দেশ্যে দৈত্যদের সঙ্গে ভগবান অথবা তার প্রতিনিধিদের সর্বদা যুদ্ধ হয়। এখানে পরমেশ্বর ভগবানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যজ্ঞা ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। কারণ মনে করা উচিত নয় যে ভগবান একজন সাধারণ শূকরের শরীর ধারণ করেছিলেন। তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন এবং তার সেই সমস্ত রূপই নিত্য। তার থেকে অন্য সমস্ত রূপ প্রকাশিত হয়েছে। এই বরাহ রূপকে কোনো সাধারণ শূকরের রূপ বলে মনে করা উচিত নয়। প্রকৃতপক্ষে তার দেহ যজ্ঞ বা আরাধনার উপচারে পূর্ণ। যজ্ঞ বিষ্ণুকে নিবেদন করা হয়। যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণুর শরীর। তার দেহ জড় নয়, তাই তাকে একজন সাধারণ বরাহ বলে মনে করা উচিত নয়। এখানে ব্রহ্মাকে সরাট বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে পূর্ণ সরাট কেবল ভগবান স্বয়ং, কিন্তু ভগবানের বিভিন্ন অংশরূপে প্রতিটি জীবেরও স্বল্প পরিমাণ স্বাতন্ত্র্য রয়েছে। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের এই প্রকার অল্প স্বাতন্ত্র্য রয়েছে, কিন্তু ব্রহ্মা সমস্ত জীবেদের মধ্যে প্রধান হওয়ার ফলে তার স্বাতন্ত্র্য অন্য সকলের থেকে বেশি। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি এবং তাকে ব্রহ্মাণ্ডের সমস্ত ব্যাপারে তত্ত্বাবধান করার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য সমস্ত দেবতারা তার জন্য কার্য করে, তাই তাকে এখানে সরাট বলে বর্ণনা করা হয়েছে। তিনি সর্বদা মহর্ষি এবং মহাত্মাগণ কর্তৃক পরিবেষ্টিত থাকেন, যারা সকলে দৈত্যের সঙ্গে ভগবানের বিশ্বযুদ্ধ দর্শন করার জন্য এসেছে। হরে কৃষ্ণ। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? বলার কিছু আবশ্যক নেই। হ্যাঁ, সবাই তো বুঝতে পারছেন। তাহলে প্রশ্ন উত্তর মাধ্যমে কথা হবে। যুদ্ধটা হয় কেন? কে কত বুঝতে পেরেছেন? হাত উঠাবেন তো কে বলতে পারে? বলুন, বলুন, কে বলতে থাকুন। কে বলতে যাচ্ছেন? ঠিক আছে, বল, কে কি বলতে যাচ্ছেন বলুন। সব চুপ হয়ে গেলেন, বুঝতে পারলেন সবাই, আর কি হলো? যুদ্ধ কতগুলি কারণে হয়ে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কতগুলি কারণবশত হয়ে থাকে?
আর কারোর উত্তর নেই। যুদ্ধ সাধারণত তিনটি কারণে হয়ে থাকে। এক কারণ হচ্ছে ভূমি নিয়ে, দ্বিতীয় কারণ হচ্ছে অর্থ নিয়ে, আর তৃতীয় কারণ হচ্ছে নারী নিয়ে। হরে কৃষ্ণ। কি বলা হলো? যুদ্ধটা হয় কতগুলি কারণ? তিনটি কারণ। সবাই বুঝতে পারলেন? প্রথমে কি বলা হয়েছে? ভূমি নিয়ে, দ্বিতীয় অর্থ, তৃতীয় নারীকে কেন্দ্র করে। এই তিনটি কারণে এই জড়জগতে সর্বত্রই সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে। রামায়ণ হয়েছিল, মহাভারত হয়েছে, কি কারণে? হ্যাঁ, নারীকে কেন্দ্র করে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বুঝতে পারছেন? তো যুদ্ধের কারণ হচ্ছে কে আধিপত্য বিস্তার করবে, কে নারীকে ভোগ করবে, কে সম্পদের অধিকারী হবে, এই নিয়ে যুদ্ধ হয়ে থাকে। এখানে কি কারণে যুদ্ধ হচ্ছে? ভগবানের সঙ্গে আর দৈত্যের। কি কারণে? পৃথিবী নিয়ে। পৃথিবী কে ভোগ করবে, পৃথিবীকে কে ভোগ করবে, একে কেন্দ্র করে এখানে দৈত্য আর ভগবানের মধ্যে যুদ্ধ হচ্ছে। সেই কারণে এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে কি? বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। তাই এই প্রসঙ্গে জয়দেব গোস্বামী এই লীলাকে কেন্দ্র করে দশাবতার স্তোত্রতে কি বলেছেন? বিতর শিবে। এখানে বলা হচ্ছে কি না, ধর নিধারণ কিন চক্র গরিষ্ঠে শশিনি কলঙ্ক কলেব নিমগ্না কেশবধৃতা শুকর রূপ জয় জগদীশ হরে। কি বলা হচ্ছে? শশিনী। এখানে কি বলা হয়েছে? ধরণী ধারণ কিন চক্র শশিনী কলঙ্ক কলেব নিমগ্ন কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। কেশবকে কি বলা হয়? কেশব বলতে কাকে বোঝানো হচ্ছে? কৃষ্ণকে। কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তা সেই কৃষ্ণ এখন কি রূপ ধারণ করে এসেছেন? শুকর রূপ ধারণ করে এসেছেন। শুকর তাহলে কে? কৃষ্ণ স্বয়ং শুকর। কৃষ্ণ শুকর রূপ ধারণ করে এসেছেন। কি কারণে এসেছেন? পৃথিবীকে উত্তোলন করার জন্য। গর্ভ সমুদ্রের মধ্যে পড়ে গেছিল, তো ভগবান তো অন্য রূপ ধারণ করে আসতে পারতেন, শুকর রূপ কেন ধারণ করে? শুকর নাম কেন হয়েছে? শুকর মানে শুশু করে তার আবশ্যক বস্তুর অনুসন্ধান করে, তাই তার নাম হচ্ছে শুকর। এই মর্ত জগতে যত সব শুকর, এরা কি শুশু করে, কি অন্বেষণ করে? এই কথা বলতে পারছেন না? বিষ্ঠা। কোথায় বিষ্ঠা আছে? ওর কাছে বিষ্ঠাটা হচ্ছে সবচেয়ে উপাদেয় খাদ্য। কুকুরকে ঘি ভাত দিলে কুকুর খাবে কি? না। ভিন্ন ভিন্ন প্রজাতির জন্য ভিন্ন ভিন্ন খাদ্য ব্যবস্থা করা হয়েছে ভগবানের দ্বারা, ভগবানের ব্যবস্থা অনুসারে। এখানে শুকর দেহ যখন প্রাপ্ত হচ্ছে, তার কাছে উপাদেয় খাদ্য হচ্ছে কি? বিষ্ঠা। অমৃতা তার কাছে ভালো লাগবে না। ওই রকম দেবরাজ ইন্দ্র
অমৃত পান করতেন স্বর্গে। গুরুর চরণে অপরাধ করার জন্য শূকর দেহ প্রাপ্ত হয়েছে মর্ত জগতে। তো শূকর দেহ প্রাপ্ত হয়ে এক শূকরীর সঙ্গ করেছে, আর শূকরীর সঙ্গে বিহার করছে কোথায়? কর্দমাক্ত অতি দুর্গন্ধময় জায়গা, ওইটা সবচেয়ে ওর উপাদান স্থান। আর স্বর্গে বিহার করতেন কোথায়? নন্দন কানন আদি সুবাসিত, হ্যাঁ, সে স্থান ছেড়ে এখন অতি দুর্গন্ধময় জায়গায় বিচরণ করছে শূকরীর সঙ্গে। এতেই তার প্রবল আনন্দ। আর সেই আনন্দের চরম সীমা হচ্ছে কি? মৈথুন শূকর। এইভাবে শূকরীর সঙ্গে মৈথুন করে ডজন ডজন সন্তান উৎপাদন করছে। এখন বিরাট এক শূকর ফ্যামিলি স্থাপন করেছে। হ্যাঁ, ছিল এক, হলো দুই, এখন বিশাল ফ্যামিলি হয়ে শূকর পরিবার। হ্যাঁ, সবাইকে নিয়ে প্রতি দুর্গন্ধময় জায়গায় ওই শু করে কিসের অন্বেষণ করছে? বিষ্ঠার অন্বেষণ করছে। এক সময় ব্রহ্মা হংস বাহনে ভ্রমণ করছিলেন আকাশ মার্গে, ওনার চোখে এই দৃষ্টিটা পড়ে গেল। উনি যেহেতু মহাজন, আদি মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু, আমরা বলছি যে প্রথম মহাজন, দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম প্রথম হচ্ছেন কে? ব্রহ্মা। ওনার দৃষ্টিতে পড়ে গেল মহাজনের হৃদয়টা কিরকম। মহাজনের হৃদয়টা কিরকম? অন্যের দুঃখ ওনারা সহ্য করতে পারেন না, তাই দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি লাভ করে পরম আনন্দময় স্থিতি প্রাপ্ত হবেন তার জন্য ওনারা কি করেন? প্রচার করেন। প্রভুপাদ ওই রকম মহাজন, ভগবানের শুদ্ধ ভক্ত। এই জড়জাগতিক লোকেদের দুঃখ দেখে ওনার হৃদয় বিগলিত হলো নাকি? কেন? এরা কৃষ্ণকে ভুলে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত অমৃত ছেড়ে বিষয় এর বিষানলে এদের হৃদয় জ্বলছে, এরা ত্রিতাপে দগ্ধীভূত হচ্ছে। তাই এই দুঃখ দেখে ওনার হৃদয় বিগলিত হলো। এরা যদি কৃষ্ণ ভাবনাময় হবে তাহলে সমস্ত দুঃখের অবসান ঘটবে। তাই উনি বৃদ্ধ অবস্থা নিজের জীবন বিপন্ন করে, এখানে কোনো বৃদ্ধ লোক যদি থাকবে, একটা বড় অট্টালিকা যদি থাকবে, আর ব্যাংক ব্যালেন্স থাকবে কোটি কোটি টাকা, ও কখন এই কাজ করবে কি? হ্যাঁ, নাতি নাতি নিয়ে বলবে হ্যাঁ থিং অ্যারাউন্ড বিস্কুট, হ্যাঁ দাদু খায়, দাদি খায়, নানি খায়, থিং অ্যারাউন্ড, এইসব বাজে কথা প্রজল্পতে দিন কাটাবে নাকি? হ্যাঁ, কিন্তু এখানে প্রভুপাদ সেই বয়সে নিজের সুখ সুবিধা সব ছেড়ে জগৎবাসীদের উদ্ধার করার জন্য এই ভারতবর্ষ ছেড়ে পাশ্চাত্য দেশে গেছে। কত কষ্ট সহ্য করে জলদূত জাহাজে করে যখন যাচ্ছিলেন তো দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। দেখুন, অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে। এইভাবে কৃষ্ণের কৃপা তিনি যখন সাকসেসফুল হন, সমগ্র জগতে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার প্রসার করে ইসকন সংস্থা স্থাপন করেছে। এই কারণে মহাজনের উদ্দেশ্য হচ্ছে প্রিচিং ইজ দ্য এসেন্স। হ্যাঁ, প্রচার হচ্ছে এ সার। প্রচার না করলে কিভাবে এই দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবরা কিভাবে উদ্ধার হবে? হবে কি? প্রভুপাদ যদি প্রচার না করতেন এখানে এত ভক্ত এখানে উপস্থিত হতে পারতেন? হ্যাঁ, এ প্রভুপাদের অবদান। প্রভুপাদের প্রচারের ফলে সমগ্র জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হওয়ার ফলে আজকে মায়ার সংসার থেকে উঠে এসে সব কৃষ্ণের সংসারে প্রবেশ করেছে। এইভাবে প্রভুপাদ কৃষ্ণের সংসার স্থাপন করেছেন। হরে কৃষ্ণ। শুয়ে যাচ্ছেন, কত সুন্দর না? হ্যাঁ, মায়ার সংসার থেকে তুলে নিয়ে
এই কৃষ্ণের সংসারে স্থাপন করে দেয়। মায়ার সংসার সব কি চলে? হ্যাঁ, মদ খাওয়া, আমিষ আহার করা, অবৈধ স্ত্রী সঙ্গ করা, অবসর সময় কল তাস পাশা খেলা, এই তো চলতে থাকে নাকি? সব রকম পাপ কর্মে লিপ্ত থাকে মায়ার সংসারে। এর পরিণামস্বরূপ এই যে দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, এই দুর্লভ মনুষ্য দেহ হারিয়ে আবার কোথায় ফিরে যাবে? মনুষ্য ইতর শরীর। অনাদিকাল ধরে আমরা ভগবানকে ভুলে গিয়ে এই জড়জগতে 84 লক্ষ প্রকার জীবজনিত আমরা ভ্রমণ করছি। ভ্রমণ করতে করতে কতবার যে মনুষ্য দেহ এসেছিলাম, আবার মনুষ্য দেহ হারিয়ে মনুষ্য ইতর শরীরে চলে গেছিলাম। কেন? মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে মনুষ্যচিত যে কর্তব্য কর্ম তা কেউ জানতো না, তাই তা কেউ সম্পাদন না করার জন্য পশুর মতন আচরণ করত। করার ফলে পরবর্তী জন্মে মনুষ্য দেহ হারিয়ে পশু শরীর প্রাপ্ত হয়ে গেল। তা আমরা অনাদিকাল ধরে কতবার যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছিলাম তার কোনো হিসাব নেই। আছে কি? কতবার মনুষ্য দেহে এসেছিলাম, কিন্তু মনুষ্য দেহের উদ্দেশ্য, মনুষ্য দেহের কর্তব্য সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। তাই আমরা পশুদের মতন আচরণ করতাম। আহার, নিদ্রা, ভয়, মৈথুনীতেই আমরা ব্যস্ত থাকতাম। তো এইভাবে জঘন্য সব পাপ কর্ম করে মনুষ্য দেহ হারিয়ে মনুষ্য ইতর শরীরে চলে গেছে। কিন্তু কোনো এক পূর্ব স্বীকৃতির বলে আমরা এই জন্মে এক ডিভোটি ফিজিশিয়ান, সাধু বৈদ্যের সঙ্গ পেয়েছি। এই স্বীকৃতি না হলে আমরা কখন এই ভক্তি মার্গে আসতে পারতাম না। আর সেই ডিভোটি ফিজিশিয়ান হচ্ছেন কে? ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। উনি যদি প্রচার না করতেন সমগ্র জগতে, আমরা কোনোদিন এই ভক্তি মার্গে আসতে পারতাম না। পারতাম কি? কোনোদিন এই ভক্তি মার্গে আমরা আসতে পারতাম না। এই কারণে আমরা সব কাম ক্রোধের দাসত্ব করছিলাম। তা কাম ক্রোধের দাসত্ব মানে পশুদের মতন জীবনযাপন। একটা পশু আর একটা পশুকে দেখলে কি করবে? এ আমার আহার বলে তার উপর আক্রমণ করবে নাকি? হিংস্র স্বভাব। আমরা মনুষ্য দেহ প্রাপ্ত সব হিংস্র স্বভাব সম্পন্ন হয়েছিলাম নাকি? সব মায়ের সংসারে ঘোর পাপ কর্মে রত হয়েছিলাম। তাই প্রভুপাদ এই জগতে এসে কৃষ্ণের সংসার স্থাপন করলেন। কৃষ্ণের সংসারে কেউ বিড়ি টানতে পারবে না। পারবে কি? হ্যাঁ, আফিম খেতে পারবে না, গুলি করতে পারবে না, মর্দন করতে পারবে না, তাস পাশে জুয়া খেলতে পারবে না, অবৈধ স্ত্রী সঙ্গে করতে পারবে না, হ্যাঁ, মাংস আহার করতে পারবে না। সব রকম ছেড়ে কি করতে হবে? এইভাবে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে, সে শীত হোক, গরম হোক, বর্ষা হোক, শীত আত বাত বরিশন এ দিন জামিনী জাগিরে, এইভাবে প্রাত মুহূর্তে মানে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে, স্নান করে, দাদার সঙ্গে তিলক ধারণ করে, ধৌত বস্ত্র পরে কোথায় আসতে হবে? এ ভগবানের মন্দিরে, কৃষ্ণের সংসারে। হ্যাঁ, আমরা সব মায়ার সংসারে কোথায় আসবো? কৃষ্ণের, এটাই কি বলা হচ্ছে কৃষ্ণের সংসার। এসে আমরা কাকে প্রথম দর্শন করব? ভগবানকে। ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় সচ্চিদানন্দময় পুরুষ। তার সান্নিধ্যে এলে কি হবে? আমাদের আনন্দ কেবল বর্ধিত হতে থাকবে নাকি? হ্যাঁ, আনন্দাম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধন। আমরা যত ভগবানকে উপলব্ধি করতে পারবো, যত ভগবানকে দর্শন করব, যত ভগবানের কথা শ্রবণ করব, তত আমাদের মধ্যে কি হবে? কেবল আনন্দ, আনন্দ, আনন্দ। হরে কৃষ্ণ। হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, এখানে এসে কেউ দুঃখ ভোগ করছে কি? হ্যাঁ, এই কথা যখন শুনছে কি হচ্ছে? আনন্দ বর্ধিত হচ্ছে। আনন্দাম বুদ্ধি বর্ধন। তাই আনন্দ পেতে হলে আনন্দময় পুরুষ ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখতে হবে।
আর আমরা দুঃখ পাচ্ছি কেন? ভগবানকে ভুলে গিয়ে অনিত্য বস্তু মায়ার সঙ্গে সম্বন্ধ স্থাপন করার ফলে এইভাবে আমরা কেবল মায়ের লাথি খাচ্ছি নাকি। তাই আমরা কি হচ্ছে, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খা। আমরা লাথি মানে আমরা দুঃখ পাচ্ছি কেন? আমরা কাম ক্রোধের দাসত্ব করছি মায়াকে ভোগ করার জন্য। হ্যাঁ, এই ভোগের বিষয় আসছে, আমরা এই মায়াকে ভোগ করার জন্য এইরকম পশুর মতন আচরণ করছি নাকি, পশু ধর্মে সব। হ্যাঁ, সেই পশু ধর্মের রত হওয়ার জন্যই আমরা এইভাবে 84 লক্ষ প্রকার জীবজনিত ভ্রমণ করে করে কেবল দুঃখ দুর্দশাই ভোগ করছি। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে ব্যক্ত করেছেন, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পা। এইভাবে 84 লক্ষ প্রকার জীবজনিতে 14 লোকযুক্ত ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে। করতে 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 যখন এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে এক সাধু বৈদ্য সঙ্গ হবে, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালা। আমরা সেই প্রভুপাদের নির্দেশ অনুসারে যদি ভক্তি যাজন করব, তাহলে আমাদের যে রোগ হয়েছিল, কি মায়া পিশাচির কবলে পড়ে গেছিলাম, তার থেকে আমরা উদ্ধার হতে পারবো। পিশাচি ছেড়ে তখন পালিয়ে যাবে নাকি। তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি করে তবে কৃষ্ণের নিকটে যায়। তখন কৃষ্ণ ভক্তি করে, তার উপদেশ অনুসারে কৃষ্ণ ভক্তি করে কোথায় চলে যাবে? কৃষ্ণের নিকটে চলে যাবে। কোথায় কৃষ্ণ থাকেন? গোলক বৃন্দাবন। সেখানে কারোর জন্ম নেই, সেখানে কারোর মৃত্যু নেই, সেখানে কেউ বৃদ্ধ দশা প্রাপ্ত হবে না, সেখানে কেউ বার্ধক্য দশা প্রাপ্ত হবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি কোন রোগের দ্বারা আক্রান্ত হবে না। হবে কি? যত রোগ, যত ব্যাধি, যত দুঃখ এই জড় জগতে ভরপুর হয়ে আছে। পদং পদং যত বিপদং, প্রতি পদে পদে এখানে বিপদ। কার যে কখন কি বিপদ এসে উপস্থিত হয়ে যাবে তার কোনো ঠিকানা নেই। আছে কি? এখানে প্রতি পদে পদে বিপদ, এখানে প্রতি পদে পদে কেবল দুঃখই ভোগ করছে, আর মনে মনে দিল্লি কা লাড্ডু খাচ্ছে, আমি কেবল সুখ ভোগ করছি। ये दिल्ली का लड्डू जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। तो हम सब ऐसा ही दशा में, আমরা এখন সব এই দশাতে পড়ে আছি। আমাদের দুঃখ দেখে মহাজন সূত্রে প্রভুপাদের হৃদয় বিগলিত হল। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য, এই মায়ের কবল থেকে আমাদেরকে উদ্ধার করে কৃষ্ণের সংসারে স্থাপন করার জন্য এইবার বৃদ্ধ অবস্থা নিজের জীবন বিপন্ন করে এই সমগ্র জগতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার প্রসার করলেন। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দিলেন কি এই জগতে? স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূত্রপাত করেছেন, আর তার দ্বারা ভবিষ্যৎবাণী করেছেন, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। যে যেখানে যে অবস্থা, স্ত্রী দেহ হোক, পুরুষ দেহ হোক, আবাল বৃদ্ধ বনিতা, যে যে দেহ প্রাপ্ত হোক না কেন, যে যেখানে আছে, কেবল মুখ আছে, মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, আমরা মুখ প্রাপ্ত হয়েছি, মুখে কেবল ভগবানের নাম যদি উচ্চারণ করবেন, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে এর দ্বারা কি হবে? আমাদের সমস্ত পাপের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে। আর পাপ কর্মের পরিণাম স্বরূপ কোনো দুঃখ আমাদের ভোগ করতে হবে না। এটাকে কি বলা হচ্ছে, কি গ্রন্থ বলা হচ্ছে? এটা শ্রীমদ্ ভাগবতম। এতে কত শ্লোক আছে? 18,000 শ্লোক আছে। 18,000 শ্লোকের শেষ শ্লোকে
সেই সিদ্ধান্ত প্রকট করে দিয়েছেন। হ্যাঁ, সেখানে কি বলা হচ্ছে? নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম। যস্য বলতে কাকে বোঝানো হচ্ছে? ভগবানের। হ্যাঁ, নাম সংকীর্তন যস্য, যার দিব্য নাম কীর্তনের ফলে সর্ব পাপ প্রণাশনম। প্রণাশনম মানে কি? সব নষ্ট হয়ে যাবে কেবল মুখে ভগবানের নাম যদি উচ্চারণ করতে। আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, আমাদের মুখ আছে কি না? হ্যাঁ, এই মুখে কেবল ভগবানের নামটা উচ্চারণ করতে। আমরা কত প্রকল্প করছি, কত দুনিয়া কথা নিয়ে মারছি, জগতে কত রকম কথায় আমরা মেতে আছি জগন্নাথকে ছেড়ে। তাই ভগবান কৃষ্ণ গীতাতে প্রকট করে দিলেন যে এখন জগতের কথা ছেড়ে দাও, আমি জগন্নাথ, আমার কথা মনেতে চিন্তা করো। তাই কি বললেন? মনমনা ভব। যে পর্যন্ত আমরা এই কৃষ্ণ ভাবনাময় না হতে পারছি সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান ঘটবে না। তারপর কি বললেন সেই শ্লোকের শেষে? প্রণাম ও দুঃখ সমনং স্থান নমামি হরিং পরাম। সেই ভগবানকে যদি আমরা ভক্তি ভরে প্রণাম করব, আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তাহলে আমরা সিদ্ধান্ত কি পেলাম? আমরা যেহেতু এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহে কেবল দুইটি কাজ করতে হবে। হ্যাঁ, কি দুইটি কাজ? এই দেখুন, এত শুনছেন কিছু বুঝলেন না। কি দুইটি কাজ? কে বলছেন দেখি, পরিষ্কার ভাবে বলুন তো, হাত উঠান দেখি। হ্যাঁ হ্যাঁ, দুইটি কাজ। মুখ যেহেতু আমরা পেয়েছি, মুখে ভগবানের নাম উচ্চারণ করা, মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, এই শরীরের দ্বারা ভগবানকে ভক্তি ভরে প্রণাম করা প্রতিদিন। এই দুইটি কাজ যদি করতে পারবেন তাহলে তিনি আর কোনোদিন মায়ার সংসারে থাকবেন না, তিনি তখন কৃষ্ণের সংসার ভুক্ত হয়ে যাবেন। আর কৃষ্ণের সংসারে কেবলই আনন্দ আনন্দ আনন্দ। কেন? কৃষ্ণের সংসারে কেবল ভক্তি। সেই ভক্তি কি? ভগবানের কথা শ্রবণ। শ্রবণং মঙ্গলম শ্রীমদাততম। শ্রবণ মাত্রে সমস্ত প্রকার মঙ্গলের উদয় হয়ে যাবে। নাকি? কিছু করতে হবে না, চুপচাপ এসে বসে কান খাড়া করে মনোযোগ সহকারে ভগবানের কথা যদি আমরা সাধু সঙ্গ করে শ্রবণ করব, তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। একেই বলা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে কি হয়? সাধু সঙ্গে কৃষ্ণ কথা। এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। আমরা সব মৃত্যুরূপী সংসারে পড়ে গেছি। এই মৃত্যুকে জয় করতে হলে আমাদের সাধু সঙ্গ করে সাধুর মুখ দিয়ে ভগবানের বীর্যবতী হরিকথা শ্রবণ করতে হবে। এই কথা কে বলছেন? ভগবান কপিল দেব। কাকে বলছেন? মাতা দেবহূতিকে। শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণা আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। স্বয়ং ভগবান এই কপিল দেব মাতা দেবহূতিকে এই কথা বলছে। শতাং প্রসঙ্গা। শতাং মানে কি? ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ। ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ করে কি করতে হবে? শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিত। আমার এই বীর্যবতী কথা। ভগবানের কথাটা কিরকম? হ্যাঁ, বীর্যবতী কথা। বীর্যবতী মানে কি? হ্যাঁ, দিব্য জ্ঞান সমন্বিত। হ্যাঁ, এই বীর্যবতী মানে ভগবানের কথা হচ্ছে দিব্য জ্ঞান সমন্বিত। আমরা দুঃখ কেন ভোগ করছি? আমরা অজ্ঞানের মধ্যে আছি বলে। ভগবানকে ভুলে গিয়ে আমরা সব অজ্ঞানের মধ্যে আছি বলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের কর্তব্য কি না জেনে বিবিধ প্রকার পাপ কর্মে যুক্ত হয়ে গেছে। তাই আমরা দুঃখ ভোগ করছি। নাকি? দুঃখটা পাচ্ছি কেন? অজ্ঞানতার জন্য। এখানে ইলেকট্রিক তার আছে, ও অজ্ঞানতা বশত
ও তাটা যদি হাত দেবে তাহলে কি হবে? হ্যাঁ, শর্ট করে মেরে দেবে। হ্যাঁ, বুঝছেন? এইভাবে কেন ওখানে বললে হবে না যে আমি কিছু জানি না, ছাড়বে কি ও? হ্যাঁ, না। আমরা দুঃখ পাচ্ছি এইখানে, আমরা অজ্ঞানতা বশত যত রকম পশুর মতন আচরণ করছি, বিবিধ প্রকার পাপ কর্মে লিপ্ত হয়ে গেছি, তাই আমরা দুঃখ দুর্দশা ভোগ করছি। কেন হচ্ছে? কাম ক্রোধের দাসত্ব করছি। আমরা কার দাসত্ব করছি? কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। লাথি মানে এই দুঃখই আমরা কেবল ভোগ করছি, নাকি? হ্যাঁ, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি করে তবে কৃষ্ণের নিকটে যায়। আজকে প্রভুপাদের কৃপায় আমরা এইভাবে মায়ার সংসার এখন পুরোপুরি ছাড়েনি। হ্যাঁ, তথাপি আমরা দৌড়াচ্ছি মায়ার সংসারে, নাকি? হ্যাঁ, কেন অনাদিকাল ধরে অভ্যাস হয়ে গেছে, অভ্যাস বশত আমরা দৌড়াচ্ছি। যদিও এ প্রভুপাদ দিব্য জ্ঞান বিতরণ করছেন কৃষ্ণ সংসার থেকে, কিন্তু এর সঙ্গে কথা শ্রবণের প্রতি আমাদের রুচি হচ্ছে না। কেন? অনাদিকাল ধরে আমরা অসৎসঙ্গ করে এসেছি, মায়ার সঙ্গে করে এসেছি, তাই গতিজাড্য বশত আপে আপে পা কোথায় চলে যাচ্ছে? মায়ার সংসারে, নাকি? অভ্যাস বশত। যেমনি এই ফ্যানটা চলছে, নাকি? হ্যাঁ, ফ্যানটা যদি হঠাৎ সুইচ বন্ধ করে দেবেন, ও বন্ধ হয়ে যাবে কি? হ্যাঁ, একদম বলছে হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বন্ধ হবে না, ও আগে থেকে ঘুরছে, ও গতিজাড্য রয়েছে, গতিজাড্য প্রভাব আর কিছুক্ষণ চললে তারপর বন্ধ হবে, নাকি? এইভাবে আমরা অনাদিকাল ধরে মায়া সঙ্গ করে আসছি। এ যত উপদেশ দিলেও কি হবে? আমাদের সেই অভ্যাস বশত আবার পা ওই দিকে চলতে থাকবে। হ্যাঁ, কৃষ্ণ সংসার ছেড়ে আমরা এখন মায়ের সংসার দিকে দৌড়াতে থাকবো। যারা ঐকান্তিক ভাবে এই ভগবত ভক্তি করতে চান, তাদের কি করতে হবে? নিত্যং ভাগবত সেবা। একদিন দুদিনের জন্য না, নিত্যং প্রতিদিন এইভাবে সাধু সঙ্গ করে সাধুর মুখ থেকে এইভাবে আমরা শ্রবণ রূপক কৃষ্ণ ভক্তি করতে থাকবো। তাহলে আমাদের চিত্ত ধীরে ধীরে শুদ্ধতা প্রাপ্ত হবে। আমাদের মধ্যে যে মলিনতা আছে, কলির কলমশ রয়েছে, মায়ারও যে রয়েছে, গ্লানিতা, ধীরে ধীরে দূর হয়ে যায়। কিন্তু অভ্যাস রাখতে হবে প্রতিদিন। তাই ভগবান কৃষ্ণ গীতাতে কি বলেছেন? গীতাতে? অভ্যাসেন যোগে যুক্ত হন। অভ্যাস করতে হবে। আমাদের যদিও রুচি নেই, হ্যাঁ, ভগবানের কথা শ্রবণের প্রতি এখানে আসা আমাদের রুচি নেই, কিন্তু আমাদেরকেও অভ্যাস করতে হবে। কেন? আমরা সব মায়াগ্রস্ত, মোহগ্রস্ত, এসব প্রতি আমাদের রুচি নেই, তথাপি আমাদেরকে আসতে হবে। এইভাবে অভ্যাস করতে হবে প্রতিদিন। এইভাবে শুনতে 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 আমরা যতদিন জীবিত থাকবো, ইস্কন ছেড়ে যেদিন চলে না যাব, ইস্কনের থেকে এইভাবে শ্রবণ কীর্তন স্মরণ এইসব ভক্তি করতে থাকবো, তাহলে একদিন না একদিন আমরা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাব। আর এই অভ্যাস ছাড়লে আমরা কোনোদিন আর শুদ্ধ হতে পারবো না। আমাদের মেয়াদ তখন বেড়ে যাবে, তখন কত জন্ম নিতে হবে তার কোনো ঠিকানা নেই, আছে কি? হ্যাঁ, তাই প্রভুপাদের মতন এক সাধু বৈদ্যের সঙ্গে যদি আমরা এই জন্মে পেয়েছি, তার দিব্য উপদেশ এইসব গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, তার সব যত গ্রন্থ রয়েছে সব দিয়েছেন। আমরা সাধু সঙ্গ করে সেই সব গ্রন্থের সান্নিধ্যে আসবো, সেই সব কথা শ্রবণ করব, তাহলে আমাদের চিত্তে দিব্য জ্ঞানের উদয় হবে। কেন? সবার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, কিন্তু অজ্ঞানতা বশত মায়ার সঙ্গ করার ফলে মায়ার আবরণ পড়ে গেছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। এ সবার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, নাকি? কিন্তু সেটা আচ্ছাদিত হয়ে গেছে, নাকি? সেই আচ্ছাদন দূর করার জন্য কি করতে হবে? হ্যাঁ, শ্রবণাদি শুদ্ধ চিত্তে পরয় উদয়। শুদ্ধ চিত্তে যখন আমরা সাধু সঙ্গ করে ভগবানের দিব্য বীর্যবতী কথা শ্রবণ করব, তখন
সে আবরণ উন্মুখ হয়ে যাবে নাকি খুলে যাবে, তখন কৃষ্ণ ভক্তিটা সে তা হচ্ছে প্রকাশিত হয়ে যাবে। সহজ পন্থা, দেখতে পাচ্ছেন? তাহলে এ সাধনটা নির্ভর করছে কাদের উপর? আমাদের উপর। আমরা যত ঐকান্তিকতা সহকারে শ্রবণ করব, ততই আমরা তার ফল প্রাপ্ত হতে পারবো নাকি। যেমন পরীক্ষিত মহারাজ ঐকান্তিক ভাবে সুখদেব গোস্বামী মুখ থেকে কেবল 7 দিন 7 রাত শ্রবণ করার ফলে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে গেল নাকি। এক জঘন্য পাপী ছিল কে? ধুন্ধুকারী, মহাপাপী। পাপের পরিণাম স্বরূপ ভূতের দেহ প্রাপ্ত হয়েছিল, কিন্তু ভূতের দেহ থেকে ভগবানের মতো চিন্ময় দেহ কিভাবে প্রাপ্ত হলো? না, ওনার ভাই গোকর্ণের মুখ থেকে ভগবানের কথা ঐকান্তে নিষ্ঠা সহকারে শ্রবণ করার ফলে 7 দিন কেবল শ্রবণ করার ফলে ভূতের দেহ থেকে মুক্ত হয়ে ভগবানের মতো দেহ প্রাপ্ত হয়ে গেল, ভগবান বিষ্ণুর মতন দেহ প্রাপ্ত হয়ে গেলেন। আর ভগবান ওনার দূতদেরকে প্রেরণ করলেন দিব্য বিমান পাঠিয়ে, তাকে এই বৈকুণ্ঠে নিয়ে আসো। তো এখানে বিষ্ণুদূতেরা দিব্য বিমান নিয়ে চলে এলেন কোথায়? ভূতের দেহ থেকে 7 দিন ভাগবত কথা শুনে ভগবানের মতো চতুর্ভুজ চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে গেল, তাকে সেই বিমানে বসিয়ে নিয়ে গেলেন কোথায়? বৈকুণ্ঠ ধামে। জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে গেল। হ্যাঁ, আর কত শ্রোতারা সব শ্রবণ করছিলেন, তাদের মধ্যে কেউ দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী বড় বড় পণ্ডিত ছিল, তারা কিন্তু সে ফল প্রাপ্ত হতে পারেননি। হ্যাঁ, কারণ তারা ক্লাসে এসে বসেছে, আর আজকাল তো ভক্তদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কলির ম্যাচলেস গিফট, ওই যে মোবাইল স্মার্টফোন সব হাতে দিয়েছে, হ্যাঁ উঠিয়ে দিয়েছে, ও ভাগবত কথা বসেছে, এটা টিপছে, ওটা টিপছে, সেটা টিপছে নাকি, টিপতে টিপতে ভাগবত কথাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, শ্রবণে মন থাকলো না, ওই টিপতে টিপতে টিভি হয়ে গেল। হ্যাঁ, কি হয়ে গেল? হ্যাঁ, টিভি হয়ে গেল। টিভি মানে কি? টিউবারকুলোসিস, তার মানে কি? যক্ষ্মা রোগ হয়ে গেল। ডাক্তারের কাছে গেল, তা ডাক্তার বলে তোমার টিবি হয়ে গেছে, যক্ষ্মা রোগ হয়ে গেছে, তুমি আর বেশি দিন বাঁচবে না। তখন ওর মনে ভয় সঞ্চার হয়ে গেল। এই ভয় হচ্ছে কলির বেটা, কলির ছেলের নাম হচ্ছে ভয়। তো ভয়ভীত হয়ে অপারেশন টেবিলে শুয়েছে, ওই কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলো। তো কলির মেয়ের নাম হচ্ছে মৃত্যু, কলির ছেলের নাম হচ্ছে কি? ভয়। কেন ভয় হয়? আমরা ভগবানকে ছেড়ে অন্য অভিলাষ করেছি নাকি। আমরা ভগবানের কথা এসে ভগবানের কথা না শুনে ওই কলির ম্যাচলেস গেম, অনুপম উপহার, স্মার্টফোন টিপতে টিপতে টিভি হয়ে গেছে নাকি। এই কারণে ভয় এসে গেছে মনে। আর ওই অবস্থা যখন মৃত্যুবরণ করবে, তখন কি হবে? কোথায় যাবে? ভগবত ধামে যাবে? হ্যাঁ, গোলকধাম যাবে কি? তাই কলি নাতির নাম হচ্ছে নিরয়। কলির নাতির নাম কি? নিরয় মানে কি? নরকে চলে যাবে। হ্যাঁ, আর ওখানে জমদূতেরা কি এই এসি রুমে ফ্যান চালিয়ে তাকে রাখবে? হ্যাঁ, যত রকম পাপ করেছে তত রকম নরকে ফেলে কেবল দণ্ড দিতে থাকবে। তাই কলির নাতনির নাম কি? হ্যাঁ, যাতনা। যাতনা মানে এই দুঃখ দেবো, আমরা এই দুঃখই ভোগ করছি এখানে। এই দুঃখ দেখে ব্রহ্মা এসেছেন কাকে উদ্ধার করার জন্য? কাকে? এই দেখুন সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, ইন্দ্রকে, ইন্দ্র শুকর দেহ প্রাপ্ত হয়ে এখন 20টা চুমুক দিচ্ছে। হ্যাঁ, আর 20টা চুমুক দিচ্ছে। মানুষেরা কত পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়ে 4 চাকায় কারে যাচ্ছে 6 কিলোমিটার দূরে চাকরি করার জন্য, ও চুমুক দিচ্ছে আর বলছে কি এই মানুষগুলো কি বোকা। হ্যাঁ, এখানে এত সুস্বাদু খাদ্য আছে, একে ছেড়ে দৌড়াচ্ছে 6 কিলোমিটার দূরে পয়সা রোজগার করার জন্য। কি কারণে? মানে উপভোগ করার জন্য নাকি। পয়সা রোজগার করে কি কারণে? হ্যাঁ, ভোগ করার জন্য। আরে এখানে এত সুস্বাদু খাদ্য ছেড়ে 6 কিলোমিটার দূরে যাচ্ছে, কত পরিশ্রম করে আবার 6 কিলোমিটার ফিরবে, ওখানে গাধার মতো পরিশ্রম করে অফিসে, এইভাবে কঠোর পরিশ্রম করছে। হ্যাঁ, আর চুমুক দিচ্ছে। যে হচ্ছে স্বর্গে অমৃত পান করতো, এখন অমৃত ছেড়ে কি 20টা চুমুক দিচ্ছে। মহাজন সূত্রে ব্রহ্মার হৃদয় বিগলিত হলো। তো উনি তখন এসেছেন,
ওনাকে উদ্ধার করার জন্য। বলছে, ওহে তুমি তো ইন্দ্র ছিলে, গুরুর চরণে অপরাধ করার জন্য এই শুকর দেহ প্রাপ্ত হয়েছ, এই শুকর দেহ ছেড়ে স্বর্গে ফিরে আসো। কে কার কথা শোনে? হ্যাঁ, এখন তো বিরাট শুকর ফ্যামিলি, স্ত্রী কাছে আছে, কত মধুর বার্তালাপ করছে, ছোট ছোট ছেলে মেয়েরা হ্যাঁ কত গেল করে কথা বলছে নাকি, আধো আধো কথা, মিষ্টি কথা। আর এই সব কথা ছেড়ে ব্রহ্মা কি সব দর্শনের কথা বলতে এসে, উপদেশ দিতে এসে, ও কথা কে শুনবে? হ্যাঁ, শুনছে না। তখন ব্রহ্মা দেখলে, আরে আমি এত উপদেশ দিচ্ছি, এর কানে প্রবেশ করছে না, কেন এর আসক্তি ও স্ত্রীর প্রতি আর ওর ছেলে মেয়েদের প্রতি। তাই ব্রহ্মা কি করলেন, ও যেহেতু মহাজন, একে যে কোনো উপায় উদ্ধার করতে হবে, তাই ব্রহ্মা কি করলেন, ও যত ছেলে মেয়েরা ছিল সবাইকে মেরে দিলেন। কারণ ছেলে মেয়েদেরকে সব যখন মেরে দিলেন, ও তখন দিক শূন্য হয়ে গেল, আরে আমার স্নেহ, আমার পালিত সব স্নেহময় ছেলে মেয়ে, এদেরকে সব মেরে দিল। বহুত দুঃখিত হয়ে গেল। হ্যাঁ, প্রিয়তম সব ছেলে মেয়ে, এদেরকে সব মেরে দিল। কিছুক্ষণ দুঃখ ভোগ করলেন। দুঃখ ভোগ করে আবার চিন্তা করেন, স্ত্রী তো পাশে আছে নাকি, আবার স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে সন্তান উৎপাদন করবো। আবার মাইন্ড মেকআপ করে নিল। হ্যাঁ, মাইন্ড মেকআপ করে নিয়ে ও স্ত্রীর সঙ্গে আবার ওই কর্ণবাক্য জায়গায় ঘুরছে, ওর সঙ্গে রতিক্রিয়া করছে, সন্তান উৎপাদন করছে। ব্রহ্মা তখন এসেছেন, এসে ওকে আবার উপদেশ যখন দিতে এসছেন, তথাপি ও কানে প্রবেশ করছেন। কারণ ও তো জানে আমার প্রিয়তমা স্ত্রী আমার কাছে আছে, ওর উপদেশ শোনার কি আবশ্যক নাকি। তখন ব্রহ্মা চিন্তা করলেন, ছেলে মেয়েদের প্রতি যে আসক্তি, সে আসক্তি এখন ওর স্ত্রীর প্রতি হয়ে গেছে, তো এই স্ত্রীটাকে মেরে দিতে হবে। তো ব্রহ্মা কি করলেন, স্ত্রীটাকে মেরে দিলেন। দিলে এখন ছেলে মেয়ে নেই, স্ত্রী প্রিয়তম অর্ধাঙ্গিনী ও চলে গেল। এখন চারদিকে শূন্য দেখছে, আর আত্মীয় বলে কেউ নেই। হ্যাঁ, চারদিকে শূন্য। তখন এত বিমর্ষ হয়ে গেল, মুখ উঁচু করে তাকালো। তখন ব্রহ্মা এসেছেন। ব্রহ্মা যখন উপদেশ দিচ্ছেন, তখন বলছে, আপনি কি বলছেন? কারণ এর আগে কত উপদেশ দিতে এসেছিলেন, শোনাননি। এখন হতাশ হয়ে কি বলছেন, আপনি কি বলছেন? এই সূত্রে ব্রহ্মা বললেন, তুমি তো স্বর্গের দেবরাজ ইন্দ্র ছিলে, আর তুমি গুরুচরণে অপরাধ করার জন্য এখানে শুকরদেহ প্রাপ্ত হচ্ছে, শুকরদেহ ছেড়ে এখানে ফিরে চলো। এ আর প্রশ্ন করছে নাকি, শুকর প্রশ্ন করছে, সেখানে এরকম উপাদেয় খাদ্য আছে কি? বিষটা, আরে বিষটা কেন, সেখানে অমৃত আছে। একটা কি করে প্রশ্ন। আবার বলছেন, এইরকম সুন্দর জায়গা আছে, অতি দুর্গন্ধময় এই যে বিহার জায়গা, সেখানে এইরকম বিচরণ জায়গা আছে। আরে এরকম দুর্গন্ধময় প্রতি জায়গা কেন, সেখানে নন্দন কেন, সুবাসিত। আবার জিজ্ঞাসা করছে, এইরকম আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী এ স্ত্রী শুকর পাওয়া যাবে সেখানে? দেখুন কিরকম আসক্তি। আর কোনো শুকরই কি, ওখানে সব দেবকন্যা অপ্সরেরা আছে। এইরকম একটা একটা করে যত প্রশ্ন জিজ্ঞাসা করলো, মহাজন সূত্রে ব্রহ্মা যখন যথাযথ উত্তর দিলেন, তাই প্রভুপাদ আমাদের গীতার নামকরণ করেছেন কি, শ্রীমৎ ভগবত গীতা যথাযথ। এই গীতা যে পড়বেন, সে যথাযথ সব উত্তর পাবেন নাকি। এইভাবে ইন্দ্র যখন সব উত্তর পেয়ে গেলেন, তখন ওই শুকর দেহ ত্যাগ করে দেবদেহ প্রাপ্ত হয়ে স্বর্গে চলে গেলেন। ঠিক সেই রকম আমরা এখন শুকরের মতন, আমরা সব কিরকম শুকরের মতন নাকি। সেই প্রভুপাদের উপদেশ অনুসারে এইভাবে যদি আমরা কৃষ্ণ ভক্তি করব, তাহলে কৃষ্ণ ভক্তি করে আমরা এই দুঃখ দুর্দশারূপী জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাব। কেবল একটি সূত্র, হাত উঠিয়ে কেবল বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম করে সবাই সুখে থাকুন, আর দেহত্যাগের পরে ভগবানের কাছে ফিরে চলুন। হরে কৃষ্ণ। সময় হয়ে গেছে, আর কথা বাড়ানো যাবে না। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। জগৎ গুরু